আছি আইএসকেএফ ইন্ডিয়া আয়োজিত ইন্ডিয়ার ওপেন ইন্টারন্যাশনাল শোটো কাপের গ্র্যান্ড ফিনালে এবং আজকের অনুষ্ঠানে বিজয়ী হয়েছেন অবশ্যই ইন্ডিয়া। এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন মোট 6টা দেশ। আইএসকেএফ ইন্ডিয়া আয়োজিত ওপেন ইন্টারন্যাশনাল শোটো কাপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এই চ্যাম্পিয়নশিপে জয়ী হয়েছে ইন্ডিয়া, দ্বিতীয় হয়েছে শ্রীলঙ্কা, তৃতীয় হয়েছে বাংলাদেশ এবং যৌথভাবে নেপাল। সমগ্র অনুষ্ঠানটি আয়োজক ছিলেন আইএসকেএফ ইন্ডিয়া। আইএসকেএফ ইন্ডিয়ার চিফ ইন্সট্রাক্টর ও প্রেসিডেন্ট হলেন শিহান শেখ লালু, যার গাইডেন্সেই এবং তত্ত্বাবধানে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। অনুষ্ঠানে চিফ গেস্ট হিসেবে ইন্সট্রাক্টর হিসেবে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ভুটান, থাইল্যান্ড, মালয়েশিয়া এই 6টি দেশের চিফ ইন্সট্রাক্টর। এছাড়াও আইএসকেএফ বেঙ্গলের বিভিন্ন জেলার চিফ ইন্সট্রাক্টররা উপস্থিত ছিলেন। আমার নাম ত্রিশানী মাঝি, আমি কলকাতা দমদম ক্যান্টনমেন্ট থেকে এসেছি। আমার এই প্রাইজগুলো পেয়ে খুব ভালো লাগছে, আর এখানে আমি অনেক কষ্ট করে প্রাইজগুলো পেয়েছি। বড় হয়ে কি হবে? আমার আর্মি হওয়ার ইচ্ছা আছে। আমরা দমদম কলকাতা থেকে এসেছি। ও এখানে ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে। তো ফার্স্টে গোল্ড মেডেল পেয়েছে, আদার্স গুলোতেও খুব ভালো রেজাল্ট করেছে। তো খুব খুশি আমরা সেই কারণে। হিয়ান ক্যারাটে থেকে এদের খুব ভালোভাবে সবাইকে সম্মানের সাথে, রেসপেক্টের সাথে এবং খুব ভালো আয়োজনের সাথে এই ব্যবস্থাটা করেছে। সমস্ত আয়োজনই খুব ভালো। লালু সেনসি খুব ভালোভাবে আয়োজন করেছেন। প্রথম হচ্ছে, বাট ফলাফল খুব সুন্দর, সুফল দেখা যাচ্ছে। সবাই খুব রেসপন্স করেছে। আশা রাখবো আগামী দিনে ওদেরকে দেখে আরো সকলে এগিয়ে আসবে। ভালো ব্যবস্থা, সবকিছু ব্যবস্থাই খুব ভালো এবং ব্যক্তিগতভাবে উনি নিজেও খুব সাপোর্ট করেন। সব প্যারেন্টসদের খুব কথা শোনেন, অসুবিধা হলে সেগুলো শোনেন এবং সেগুলো সবসময় সলভ করার চেষ্টা করেন। বাকি যে সেন্সিরা আছেন তারা তো খুবই ভালো। ওকে শেখার নিরুপম সেন্সি একদম হাতে ধরে, মানে নিজের পরিবারের সদস্যর মতো করে খুব যত্ন সহকারে নিরুপম সেনসি শেখান। সাথে লালু সেনসি আসেন, রীতিমতো উনি ভিজিট করেন সেন্টারগুলোকে, রীতিমতো একদম নিজের সন্তান সমদের মতো দেখে উনি রীতিমতো আমাদের সব বাচ্চাদেরকে টেক কেয়ার করেন এবং শেখানো। তুমি কোন ক্লাসে পড়ো? আমি 8-এ পড়ি। কত বছর ধরে তুমি ক্যারাটে শিখছো? আমি 7 থেকে 8 বছর। এখানে এসছো দুদিন ব্যাপী, যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে এবং বলবো যে এখানে বিভিন্ন দেশও তো এসছে, তো কেমন লাগলো আজকে এবারে এক্সপিরিয়েন্স কেমন? ভালোই লাগলো। ওদের মানে খেলার স্টাইল সব শেখালো। ওখানকার বাংলাদেশের স্যার এসেছিল, শ্রীলঙ্কার স্যার এসেছিল, ওদের একদিন ক্যাম্প হয়েছিল এখানে, ওরা দেখিয়েছিল ওদের আলাদা টেকনিক। মানে ভালোই লাগলো খুবই সব মিলিয়ে। নমস্কার, আমি অর্পিতা ঘোষ মণ্ডল, মণ্ডলের প্যারেন্টস। আমরা এসেছি পূর্ব বর্ধমান জেলা কাটোয়া থানার অন্তর্গত দাঁড়হাট পৌরসভা থেকে। আমাদের সেন্সি পরিতোষ শিকদার খুবই ভালো করে শেখায়। এখান থেকে আমরা দাঁড়হাট থেকে প্রায় 15 জন ছাত্র এসেছি এবং প্রত্যেকেই আমরা কিছু না কিছু পেয়েছি। অনেকে 3টে করে পেয়েছে, কেউ গোল্ড, কেউ সিলভার, কেউ ব্রোঞ্জ, মানে প্রত্যেকেই প্রাইজ পেয়েছে। তার জন্য আমরা স্যারের কাছে খুবই কৃতজ্ঞ। স্যার ওদেরকে খুবই ভালো করে শেখায় এবং শেখ লালু ওনারও যথেষ্ট সহযোগিতা আছে। ওনার সহযোগিতাতেই আমরা এতটা এগিয়ে আসতে পেরেছি। দীঘার মধ্যে একটা জায়গায় উনি নিয়ে এসে আমাদের ক্যাম্প করাচ্ছেন, এটা আমরা খুবই ভালো লেগেছে আমাদের। এটা পরবর্তীতে উনি যাতে আরও এইভাবে এগিয়ে নিয়ে যায়, ছাত্রদের অনুপ্রেরণা দেয়, তাহলে আমরা আমাদের ওনার প্রতি। আমি কলকাতা ডিস্ট্রিক্টের চিফ ইন্সট্রাক্টর। তো আজকে আমাদের ইন্টারন্যাশনাল ওপেন চ্যাম্পিয়নশিপ আমরা আজকে এখানে শেষ করলাম আমাদের দীঘাতে। তো এখানে আমাদের কালকের থেকে এবং আজকে অবধি দুদিনের প্রোগ্রাম ছিল। কালকে আমাদের সেমিনার ছিল এবং আজকে আমাদের টুর্নামেন্ট হলো। তো এখানে ওভারঅল অনেক স্টুডেন্ট এখানে পার্টিসিপেট করেছে এবং প্রচুর দেশ আমাদের এখানে এসেছে পার্টিসিপেট করার জন্য। তো সেখান থেকে আমাদের আজকে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে। তো এর জন্য আমিও খুব খুশি এবং অন্য দেশরাও এখানে এসেছে, তারা এখানে এসে পার্টিসিপেট করেছে তারাও, এবং এখানে মেডেল এবং সার্টিফিকেট পেয়েছে। তো এতে আমি খুব খুশি হয়েছে এবং আমাদের প্রোগ্রামটা খুব সাকসেসফুলি এখান থেকে হয়েছে। তার জন্য আমাদের আজকে ওপেন ইন্টারন্যাশনাল শোটো কাপের ফাইনাল ডে ছিল। এখানে 7টা দেশ পার্টিসিপেট করেছে। তাদের সবথেকে বড় কথা হচ্ছে এই সেনসি শেখ লালু এবং আমাদের যে টিমটা রয়েছে ইন্ডিয়ার, তার উপর ভরসা রেখে যে অনেক ছোট ছোট বাচ্চা এসে তাদের প্যারেন্টস আসেনি,
মানে এটা আমাদের ইন্ডিয়াতে আমরা ভাবতেই পারি না, মেনলি বাংলায়। কিন্তু ওদের অনেক এত ছোট ছোট বাচ্চা, তারা শুধু আমাদের সেন্সিদের ওপর বিশ্বাস রেখে এবং তাদের সেন্সিদের ওপর বিশ্বাস রেখে ওই ছোট ছোট বাচ্চারা ফ্লাইটে করে 1.5 দিন ধরে এখানে জার্নি করে এসে পৌঁছেছে। এটা আমাদের কাছে একটা খুবই সম্মানের এবং গর্বের ব্যাপার যে আমরা সেই জায়গাটা অর্জন করতে পেরেছি, যে অন্যান্য কান্ট্রিগুলো আমাদের ওপর ভরসা করছে। এইটা অ্যাচিভ করাটা খুবই কষ্টকর, তা এটার জন্য আমরা সত্যিই খুব গর্বিত। এবং আমাদের এই জায়গাটা পৌঁছানোর জন্য সেন্সি এসকে লালু, সেন্সি সুমন সাহা এবং আরও যারা ইনস্ট্রাক্টর রয়েছেন, তারা যে এই জায়গাটায় যেতে পেরেছেন, মানে এটা মানে বলে বোঝাতে যাবে না। এটা ওনারাও যেমন এখানে এসে খুব খুশি, আমরাও এতটা ভরসা করার জন্য ওনাদের উপরেও। আজকে শেষ দিন আর অলরেডি ইন্ডিয়া উইনার হয়ে গেছে। জি, তো যদি বলো যে কতগুলো দেশ টোটাল জয়েনিং হয়েছিল এই টোটাল প্রোগ্রামটাতে, এবং ফার্স্ট সেকেন্ড থার্ড এখানে আমাদের টোটাল যে দেশ হয়েছিল, আমাদের 7খানা দেশ এসেছিল, পার্টিসিপেট করেছিল। তার মধ্যে ফার্স্ট যেটা হলো সেটা স্বাভাবিক ইন্ডিয়া ফার্স্ট হলো, তারপরে সেকেন্ড শ্রীলঙ্কা হলো, আর থার্ড হলো আমাদের বাংলাদেশ, হ্যাঁ, আর তারপরে আমাদের জয়েন্ট থার্ড হলো আমাদের নেপাল। তো এই বড় একটা টিম নিয়ে আজকে আমাদের পুরো টুর্নামেন্টটা শেষ হলো সাকসেসফুলভাবে। আর বাচ্চারা, প্যারেন্টসরা সবাই খুব এনজয় করলো, আমরা ইনস্ট্রাক্টরও খুব এনজয় করলো। তো একটা বড় প্ল্যাটফর্ম আমরা আজকে আমাদের বাচ্চাদের আমরা দিতে পারলাম, একটা ছোট্ট প্রয়াস আমরা করলাম। আগামী দিন আমরা আরও চেষ্টা করব এরকম একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম বাচ্চাদের তুলে ধরা, প্যারেন্টসদের দেওয়া, যাতে বাচ্চারা আরও এগিয়ে যেতে পারে এবং বিদেশের মাটিতে গিয়ে তারা ভারতবর্ষের নাম যেন আরও রোশন করতে পারে। নিউ কামার্সরা যারা এখনও জয়েন করেনি কারাটেতে, আমি তাদের বারবার বলবো যে কারাটে ফিজিক্যাল, মেন্টাল এবং সব দিক থেকে একটা ফিট অ্যান্ড ফাইট স্পোর্টস। সে তো সবাই যাদের কাছে ডোজো রয়েছে, তো আপনারা প্লিজ সেই ডোজোতে আপনারা জয়েন করুন। আজকে টোটাল আমাদের 70 ক্যাটাগরিতে খেলা হয়েছে। আর এটা আজকে আমাদের ওপেন ইন্টারন্যাশনাল শোতো কাপ কারাটে চ্যাম্পিয়নশিপ অর্গানাইজ বাই আইএসকেভ ইন্ডিয়া। সাধারণ পাবলিকদের আমরা বলবো যে আপনারা যাদের এই নিউজ চ্যানেলের মারফতে আমাদের এই ইভেন্টগুলো দেখছেন, তো আমি মনে করব যে অন্যান্য গেমে, সমস্ত গেমই ইম্পর্টেন্ট, বাট কারাটে একটা আলাদা ফিচার্স আছে যেটা সেলফ ডিফেন্স। হ্যাঁ, তো এই সেলফ ডিফেন্সটা তারা আলাদাভাবে নিজেদের সেফটি করতে পারে। তো আমি তাদের বলবো তারা ইমিডিয়েটলি আমাদের বিভিন্ন ব্রাঞ্চ রয়েছে, সেই ব্রাঞ্চগুলোতে জয়েন করতে, এবং তারা নিজেদের সেফটিটা অবশ্যই যেন সুরক্ষিত করতে পারে আগামী দিনে, সেটাই আমার কাছে বড় একটা আশা। Today's program, very big program, very good program. I am from Sri Lanka came to my student, 26 members. I am Sri Lankan chief, no, I am South Asian chief, WMDO. I continue different countries coming. Today championship came India, Nepal, Bangladesh, Bhutan, Sri Lankan and Malaysia. I see different countries go. Today championship, international Soto Cup Karate championship, very big arrangement. Lalu Sensei, very big arrangement. Different countries go to the I see only certificate and medal. Lalu Sensei arrangement, certificate, medal, trophy, T-shirt, very big arrange. I like different countries, same big like Kolkata. I am coming first time Kolkata. India coming 13 time come in India. Kolkata coming first time. I experience now Lalu Sensei me support. Next time I like, now time I like. Next time 100% minimum 13 student coming. Very big arrange, very happy. Lalu Sensei championship very big and very value. International Soto Cup Karate countries coming.
countries is good value. Lalu Sensei value is me value. I am South Asian chief, same. I see different countries go to the my national sing. No, Lalu Sensei is my country's national sing song. I very happy. Other master is next time join Soto Cup championship. Next year's June month arrangement. I come. Other masters come in very big championship, very organized, very good organization. Okay. আমি সেন্সাই টোটন দাস, আইএসকে পূর্ব বর্ধমানের চিফ ইন্সট্রাক্টর। আজকের যে মানে আমাদের দীঘাতে যে টুর্নামেন্ট চলছে 21 জুন টু 23 জুন 2024, এই ইভেন্ট করার পর যেটা বোঝা যাচ্ছে যে অনেক মানুষের মধ্যে অনেক কিছু ধারণা থেকে থাকে ক্যারাটে সম্পর্কে। অনেকে অনেক রকম বলে থাকেন এটা কি হয়, ওটা থেকে কেন হয়, এটা থেকে কি হয়, এরকম অনেক রকমের কোশ্চেন আমরা পেয়ে থাকি, সেটা স্টুডেন্ট মহল থেকে হোক বা প্যারেন্টস মহল থেকে হোক। তো তাদের উদ্দেশ্যে আমি 2-4টে কথা বলে দিই। প্রথমত হচ্ছে কারাটের হিস্ট্রি ঘাটলে আমরা যেটা দেখেছি বা আমরাও যেটা আমাদের সেন্সিদের কাছ থেকে শুনেছি, তার উৎপত্তি কিন্তু আজকে আমাদের কারাটের উৎপত্তি আমাদের ভারতবর্ষ থেকে। সেখানে একজন বৌদ্ধ যিনি ছিলেন, তিনি তার নিজের আরও সুবৃদ্ধি চর্চা করার জন্য তাকে আমাদেরকে সেই কলাকৌশল নিয়ে তিনি গিয়েছিলেন চায়না, এবং সেখান থেকে ধীরে ধীরে এগুলোকে মডিফাই হতে হতে আবারও কিন্তু সেটা ফিরে এসছে অন্য রূপ নিয়ে, যেটা কি এখন আমরা সবাই জানি যে কারাটে মিন্স হচ্ছে জাপান, এরকম অনেক কিছু দেশ থেকে আছে। তো আলটিমেট এটার একটা বড় হিস্ট্রি আছে। তো আমরা যেটা বেসিক সেটা জানি যে হ্যাঁ, এটা আমরা আমাদের ভারতবর্ষ থেকেই কিন্তু এর একটা সূত্রপাত তৈরি হয়েছিল। এবার রইল বাকি যে ক্যারাটেটা কিসের এত প্রয়োজনীয়তা বা কিসের জন্য এত কিছু, যে বাচ্চাদের হোক বা বড়দের জন্য এটা কতটা প্রয়োজন ক্যারাটেটা না এখন আমরা ক্যারাটেকে যেভাবে দেখছি